নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কয়েকদিন ঘরে ছিলাম না, বাবার বাড়ি গিয়েছিলাম। ফিরে এসে কাজের এত ব্যস্ততা, কোন কাজটা করব আর কোন কাজটা করব না। যেদিন এসেছি দুপুর নাগাদ, তো সেদিন এসে পুরো ঘর পরিষ্কার করে তারপরে বিছানা চাদর, সোফার কভার, জামা কাপড় সব কেচে টেচে ধুয়ে টুয়ে দিয়ে, তো সেই দিনটা তো মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর কিছু জিনিস গোছানোর ছিল, ওই রাত্রিটুকু ঘুমানো বাদ দিলে সকাল থেকে আবার কর্মব্যস্ত আমি। তো একদিকে ভালোই হলো, সব কিছু ডিপ ক্লিনিং হয়ে গেল। তো তারপরেও কোথাও যাওয়ার পরে যতটুকু না রেস্ট হয় বাড়িতে এসে, তার থেকে বেশি আমার কাজের চাপ বেড়ে যায়। ওই যে যেমন তেমনভাবে থাকার মানুষ তো আর আমি নই। যতক্ষণ না সব কিছু টিপটপ পরিষ্কার করতে পারছি ততক্ষণ যেন আমার একদমই শান্তি নেই। তো দেখো, ঘরটা এসে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম। আমি যেখানেই যাই আর যত দিনের জন্য যাই, ফিরে এসে আমাকে ঘরদোর পরিষ্কার করতেই হবে। যতই ক্লিন করে রাখি, ওই যে মনে হয় যে কেমন যেন একটা নোংরা নোংরা ভাব হয় না, দেখবে ঘর যদি বন্ধ থাকে কেমন একটা স্মেল হয়ে যায়, তো সেটা আমি নিতে পারি না। অনেক সময় হয়তো রাত্রেবেলা ফিরি, হাতে সময় থাকে না, তারপরেও রাত্রি 12টা 1টা বেজে যায়, তারপরেও মোটামুটি যতটা সম্ভব ক্লিন করে তারপরে ঘুমোতে যাব। আর এই অভ্যেসের জন্য তোমাদের দাদার কাছে যে কত বকা শুনি, তারপরেও আসলে একটা হয় না, ব্যাড হ্যাবিট হয়ে গেছে। তো মোটামুটি আগের দিন তো অনেক কাজ করে ফেলেছিলাম। এই যে বেসিন পরিষ্কার করা, সিঙ্ক পরিষ্কার করা, এই কাজগুলো বাকি রয়ে গিয়েছিল। এখন কিন্তু বেশ অনেকটা সকাল, ওই 7:30 পৌনে 8টার মতো বাজে। বাইরে রৌদ্র দেখেছি, দেখে এত ভালো লাগছে যে কখন আবার হুড়মুড় করে বৃষ্টি চলে আসবে, তার আগে এই ঘরের কাজগুলো করে ফেলি। আর আয়ুষ্মান আর ওর বাবা ঘুমোচ্ছিল, বিছানা টিছানা তো তোলা হয়নি। তার আগে আমি ভাবলাম হাতের কাজগুলো সেরে ফেলতে পারলে ভালো হয়। আর এই কাজগুলো করে স্নান করে নিলেই কিন্তু মোটামুটি অনেকটাই রিলিফ পাওয়া যায়। তো বেসিন টেসিন সব পরিষ্কার করে এই যে এখন বালতি, তারপরে এই গামলাগুলো মেজে নেব। হয় না, আমাদের এই যে জলটা অনেকটাই আয়রন, তো কয়েকদিন পর পর এগুলোর মধ্যে এমন দাগ পড়ে যায় মনে হয় কি মাটিতে নিয়ে আমি কাজ করি। আসলে কিন্তু তেমন না, দেখো কেমন একটা বিচ্ছিরি দাগ হয়ে গেছে। তো একটুখানি বেকিং সোডা আর ডিটারজেন্ট পাউডার দিয়ে এই যে সবগুলো বালতি গামলা এখন বসে বসে মাজবো। এই কাজগুলো না সকাল সকাল বার করলে আর কি তাড়াতাড়ি হয়ে যায়, নয়তো এই দুপুরবেলা এত কাজের মাঝে আর এই কাজগুলো হয় না। আর আজকে এমনিতেই আমার একটুখানি কাজের চাপটা কমই আছে, কারণ দুপুরবেলা আমাদের একটু বাইরে যাওয়ার কথা আছে, যে ওখানেই বাইরে খাওয়া দাওয়া হবে। তো যার জন্য ভাবলাম রান্না বান্নার তো তেমন একটা ঝামেলা নেই, তো এই কাজগুলো করে ফেলি। দেখো ঘরে ছোট বড় প্রত্যেকটা কাজই কিন্তু ইম্পর্টেন্ট, কোনো কাজকেই আর কি বাতের খাতায় রাখা যায় না যে পরে করব। আর একটা জিনিস যদি দেখবে নোংরা পড়ে থাকে বা কাজটা না হয়, মনে হয় যে সেটাই আর কি সবার চোখে বেশি পড়ে। তো অনেক সময় এরকম হয়ে যায়, হয়তো বাইরে থেকে কেউ চলে এলো আর এমন একটা জিনিস চোখের সামনে রয়ে গেল যে জিনিসটা হয়তো পরিষ্কার করা হচ্ছে না, অথচ ঘরের সব কাজ কিন্তু নিয়মিত হচ্ছে। তো সেটা খুব বাজে লাগে, একটা ইমপ্রেশনটাও খারাপ হয়ে যায়। আমাকে তোমরা অনেকেই বলো যে আমি নাকি সব সময় গুছিয়ে কাজ করি, তবে গুছিয়ে করি কি না জানি না। আমার সংসারের প্রত্যেকটা জিনিস ভালোবাসা দিয়ে পরিষ্কার পরিপাটি রাখতে বেশি পছন্দ করি। আসলে সব কিছু অভ্যেসের ব্যাপার, আর অভ্যেসটা কিন্তু আসে ভালোবাসা থেকে। আমার সংসারকে আমি কতটা ভালোবাসি সেই জায়গা থেকেই আমার সব সময় বা আমাদের সব সময় চেষ্টা থাকে আমাদের পছন্দের এবং শখের জিনিসগুলো ভালো করে রাখা। যতই পছন্দের জায়গায় বেড়াতে যাই না কেন বা বাবার বাড়িতে ঘুরতে যাই, দিন শেষে মনে হয় যে এই যে স্বামীর ঘরটা বা আমার নিজের সংসারটা, এটার থেকে আপন জায়গা আর কোনোটি হয় না। দেখবে বাবার বাড়িতে বেড়াতে গেলেও যদি তুমি খুব বেশি দিন থাকো, পাড়া প্রতিবেশী হোক বা কিছু আত্মীয় স্বজন হোক, সব সময় জিজ্ঞেস করবে, কী রে কবে এসেছিস, এখনও যাসনি কেন, বা কেন এতদিন বাবার বাড়িতে রয়ে গেছে। এটা কিন্তু মেয়েদের সব সময় ফেস করতে হয়। আর শ্বশুর বাড়িতে যদি সম্মানটা মেয়েরা খুব ভালোভাবে পায়, তাহলে দেখবে বিয়ের পরে বাবার বাড়িতেও একটা সম্মান পায়। আর শ্বশুর বাড়িতে যদি সেই জায়গাটা সে তৈরি করতে না পারে বা স্বামীর মনে সেই জায়গাটা তৈরি করতে না পারে, তাহলে আমার কেন যেন মনে হয় বাবার বাড়িতেও সেই সম্মানটা আসলে পাওয়া যায় না। কারণ বাবা মা ছাড়াও তো একটা বাড়িতে আরও অনেক মানুষ থাকে, বা ফ্যামিলিতে আরও অনেক মেম্বার থাকে, তারা কিন্তু এই প্রশ্নটা সবসময় করে, বা তাদের মনে এই প্রশ্নটা আসে যে শ্বশুরবাড়িতে বা স্বামীর সাথে তো সম্পর্ক ভালো নেই, তারপরে এখানে এসেছে। তো এই জিনিসগুলো আমি দেখেছি আমার সাথে অনেকেই শেয়ার করে, এবং এই জিনিসগুলো অনেকেই ফেস করে। আসলে আমাদের মেয়েদের যখন বিয়ে হয়ে যায় আমাদেরকে তো পর করে দেওয়া হয়, তাই না? তো সেই জায়গা থেকে স্বামীর ঘরে যদি সম্মানটা আমরা পাই,
তবেই হয়তো বাবার বাড়িতে সম্মানটা পাবো। এটা হয়তো আমাদের সমাজেরই একটা নীতি। তাই বাবার বাড়ি শ্বশুরবাড়ি না করে প্রত্যেকটা মেয়েরই দরকার একটা নিজের বাড়ি তৈরি করা আর নিজের একটা সংসার। সেটা যদি আলাদাভাবে একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে হয় তাও কিন্তু অসুবিধে নেই, সেখানে স্বাধীনতাটা তো আছে, সেটাই বড় কথা। আর সংসারের কাজ করতে গেলে বা প্রত্যেকটা জিনিস ভালোবাসা দিয়ে গুছিয়ে রাখতে গেলে কিন্তু একটা স্বাধীনতার দরকার আছে। সেখানে কারো কোনো মতামত থাকবে না, কারো কোনো বাধ্যবাধকতা থাকবে না। তো যাই হোক, এই জিনিসগুলো আসলে তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে, কারণ তোমাদের এত বিভিন্ন ধরনের কমেন্ট পাই, সবাইকে তো আর আলাদা আলাদা করে কমেন্টে রিপ্লাই করা আমার সম্ভব হয় না, যার জন্য আমি চেষ্টা করি আমার ব্লগের মধ্য দিয়েই তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করতে বা আমার মতো করে তোমাদের আমার চিন্তা ভাবনাটা শেয়ার করতে তোমাদের কাছে। তো এটা ছিল সকালবেলার আমাদের ব্রেকফাস্ট। আসলে ওই যে বললাম আজকে তো দুপুরবেলা রান্নাবান্না নেই, আর সকাল সকাল তো আমি স্নান ধান সব কিছু শেষ করে ফেলেছিলাম, তারপরে ব্রেকফাস্ট বানিয়েছি, ওরা ঘুম থেকে উঠেছে, ওদেরকে খেতে দিয়েছি। আসলে তোমাদের দাদা আজকে বাড়িতে আছে, আর আয়ুষ্মানের অনেক দিন থেকে বাহানা ছিল যে বাইরে খাবে, বাইরে একটু বেড়াতে যাবে। সেই যখন ওর এক্সাম চলছিল ওর ভীষণ চাপ গিয়েছিল আসলে এইবার, এত চাপের মধ্যে ওকে পড়তে হয়েছিল না, মানে অনেক কিছু আসলে হয়েছিল, অত তো আর শেয়ার করা যায় না। তো যাই হোক, তো পড়াশুনোর দিক দিয়ে ওর ভীষণ অনেকটা সময় চাপের গিয়েছিল, তখনও বলেছিল যে এক্সাম শেষ হলে কিন্তু আমরা বাইরে যাব, বাইরে খাওয়া দাওয়া করব। তো তারপর তো আবার আমরা বাড়িতে চলে গিয়েছিলাম, সেখানে কয়েকদিন ছিলাম, তো ওর ওই বাহানাটা তো পেন্ডিং ছিল। তো ওর বাবা ছুটি পাবে তারপরেই আমরা বাইরে যেতে পারবো, এমনই আর কি। তো আজকে ওর বাবা বললো ঠিক আছে, মানে গত রাতেই প্ল্যান হয়ে গিয়েছিল যে আজকে আমরা বাইরে যাব, একটু ঘোরাঘুরি করব, তার সাথে খাওয়া দাওয়াটা বাইরে হবে। আর সেটা কিন্তু ওয়েদারটা বুঝে, কারণ বৃষ্টি থাকলে আর যাওয়া হতো না, যেহেতু বৃষ্টিটা নেই। তো ভালোই হলো। তো এখানে দেখো ব্রেকফাস্ট করে তারপরে সব কিছু কিচেন টিচেন পরিষ্কার করে নিয়েছি। মাসে একটা দিন বাইরে লাঞ্চ করা বা ডিনার করা সুযোগ পেলেই আয়ুষ্মানকে নিয়ে বেরিয়ে পড়া, কাছে পিঠে কোথাও ঘুরে আসি, এটা আমাদের দুজনের রুটিন। আসলে সব সময় তো একঘেয়ে ভালো লাগে না, তাই না? একটু বাইরে গেলে মনটাও ভালো থাকে। আর আয়ুষ্মানের বাবা যখনই ছুটি পায় সেই সময়টা আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। তো আমার বাড়ি থেকে 5-7 মিনিটের দূরত্ব, এই যে ভূতের রাজা, এখানে চলে এসেছি খেতে। আসলে এখানেই সব থেকে বেশি আসা হয়, দেখবে এর আগেও হয়তো 2-3 বার তোমাদেরকে দেখিয়েছিলাম। এটা যেহেতু বাড়ির একদমই কাছে পড়ে, যার জন্য এখানে আসা হয়, কারণ শিলিগুড়িতে অনেক রেস্টুরেন্টই আছে যেখানে লাইন দিতে হয়। আর এখানেও যদি লাইন দেওয়ারও ব্যাপার থাকে, ওই নামটা আগের থেকে লিখিয়ে রাখলে সেই সমস্যাটা হয় না, যার জন্য এখানে আসা হয়। আর তাছাড়া বাঙালি খাবারটা আমি বেশি পছন্দ করি, আমরা তিনজনেই। আর কিছু কিছু ডিশ আছে প্রত্যেকবার এলে সেগুলোই খাই, আসলে খুব একটা চেঞ্জ করি না, কারণ ওই মাছের মাথা দিয়ে কচুর শাক, তারপরে মুগ ডাল, এই খাবারগুলো আমি সবসময় পছন্দ করি, তোমাদের দাদাও। আর এখানে এই যে এই রান্নাগুলো আমার এত ভালো লাগে, এই যে দেখো কাঁঠাল চিংড়িটা এত দুর্দান্ত হয়েছিল। আসলে হয় কি, সবসময় তো নিজের হাতের রান্না খেতে খেতে বোর হয়ে যায়, তাই না? তো মাঝে মাঝে মনে হয় যে অন্য রান্না খেলে একটু টেস্টটাও চেঞ্জ হয়, ভালোও লাগে। তো এই তো আমাদের দুপুরের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা কেমন লেগেছে জানিও, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো, চাইলে ব্লগগুলো শেয়ারও করতে পারো। তো একবার ভেটকি পাতুরিটা দেখিয়ে দিই, যেটা আমার খুব পছন্দের। আর এই ডিশটা এখানে এত ভালো হয়, মানে খুব খুব টেস্টি হয়। আর তার সাথে মাছের মাথা দিয়ে কচুর শাক, এটাও খুব ভালো হয়। তোমরা যারা আসো তারা তো জানোই, তারপরেও একবার বলে দিলাম, কারণ অনেকেরই জানার থাকে যে শিলিগুড়িতে কোনটা কি ভালো পাওয়া যায়। যদিও এক একজনের এক একটা জিনিস ভালো লাগে, তবে আমার তো এই ধরনের বাঙালি খাবারগুলোই খুব বেশি পছন্দ। অনেক রান্না এমন হয় যে রেস্টুরেন্টে যেমন খেতে, বাড়িতে যতই চেষ্টা করো সেই টেস্টটা কিছুতেই আসে না। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডালটা আমি অনেকবার বাড়িতে খেয়ে গিয়ে ট্রাই করেছি টেস্ট আনার জন্য, আমারটাও যদিও খারাপ হয় না, খাওয়া যায়, তারপরেও এই টেস্টটা আসে না। তো জানি না এখানে কি দেয়। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।